প্রিয় ভাইয়েরা আমার, আমরা আপনারা সকলে জানি যে সারা পৃথিবীর কোথাও কোনো কিছু ঘটে যাওয়া এটা মানুষের ক্ষমতার বাইরে। বিশেষ করে ভূমিকম্পর মতো একটা জিনিস, এটার হাত কার আছে? এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন তার একক ক্ষমতায় এটা ঘটিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন জমিন কেঁপে উঠবে, কেঁপে ওঠার মতো করে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, এবং জমিন তার ভূগর্ভে যা কিছু আছে সব কিছু বের করে দেবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, আর মানুষ বলতে থাকবে জমিনের কি হলো, এই অবস্থা কেন? আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে কিছু আলামত দেখা দিবে, কিছু চিহ্ন দেখা দেবে। তার মধ্যে হচ্ছে এই এলেম থাকবে না, এলেম উঠে নেওয়া হবে। ওয়া তাকসুরুল জিলজাল, এবং ভূমিকম্প বেশি বেশি করে হবে। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমাদের দেশে যে ভূমিকম্প হলো, আল্লাহু আকবার, আপনি শুধু চিন্তা করেন যে এতে করে আলহামদুলিল্লাহ আমাদের দেশের মুসলিম জনগণ তারা ভীত সন্ত্রস্ত হয়েছে, অন্তরের মধ্যে ভয় ঢুকেছে। অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছিল, তাই কি না? আপনারা নিজেরাও শুনেছেন, আমিও শুনলাম। যে আমার সম্মানিত ভাইরা, তবে এতটুকুই যথেষ্ট কিন্তু না, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্প কেন ঘটান সে কথা কিন্তু এসেছে। যে আমার সম্মানিত ভাইয়েরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমার সাথে আরেকজন ব্যক্তি ছিলেন। আমরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলাম, গিয়ে বললাম যে উম্মুল মুমিনিন, এই যে ভূমিকম্পটা যে হয়, এই ভূমিকম্পের কারণ কি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, ইযা ইস্তিবাহুজ জিনা, যখন মানুষ জিনা ব্যভিচারকে সাধারণ জিনিস হিসেবে গ্রহণ করে, এবং শুরবুল খমর, এবং যখন মানুষ মদ্যপানে ব্যস্ত হয়ে যায়, মদ্যপান বিভিন্ন নাম দিয়ে, আজকাল তো হয়ে গেছে এরকম ড্রিঙ্কস, তাই কি না? এ নামে এখন এগুলো চলছে। জি, এগুলো যখন হয় এবং অন্যায় অশ্লীলতা বেহায়াপনা যখন বেড়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যান, ক্রোধ হয়ে যান। জমিনের অধিবাসীদেরকে সতর্ক সাবধান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প নাজিল করেন, ভূমিকম্প দেন, যে জমিন কেঁপে ওঠে, যাতে করে মানুষ সাবধান এবং সতর্ক হয়ে যায়। আমার সম্মানিত ভাইয়েরা, এই ভূমিকম্পের মধ্যে প্রথম যে জিনিস সেটা হচ্ছে এই ইজহারু কুদরাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যাপক শক্তির অধিকারী, ক্ষমতার অধিকারী, তার ক্ষমতার নিকটে দুনিয়ার কোনো